এবছর কলেজে কি ভর্তি হবে বলে পরিকল্পনা করেছো? তাহলে ভিডিওটি স্কিপ করো না। প্রতি বছরের ন্যায় এবছরও অনলাইনের মাধ্যমেই কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া চালু থাকবে। তবে হ্যাঁ, অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে কয়েকটা বিষয় ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখো। যদি তুমি সতর্কতার সাথে বিএ, বিএসসি এবং বিকম এর ফার্স্ট সেমিস্টারের যদি অনলাইনে ফর্ম ফিল আপ না করো, তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতেই পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, একটি মাত্র ভুলের কারণে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আমি তুফান খাদিম দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সাবজেক্ট চয়েস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কলেজের ক্ষেত্রে। কেননা তুমি যেই সাবজেক্টকে আজকে মেজর রূপে গ্রহণ করবে, সেই সাবজেক্টই হবে তোমার ভবিষ্যৎ। তাই বলবো, তাড়াহুড়ো না করে যে যে বিষয়গুলোর উপর তোমার সতর্কতা থাকা দরকার সেগুলি হলো, একজন অভিজ্ঞ এবং দায়িত্বশীল ব্যক্তির কাছে কলেজের ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ করা। যেই ব্যক্তি তোমাকে প্রতিটি মেরিট লিস্টের আপডেট দেবে এবং ভর্তির প্রক্রিয়া কেমন হবে, কোন সাবজেক্ট কখন আপডেট করতে হবে, তার সমস্ত বিস্তারিত যেন তোমাকে সময়ে সময়ে ঠিক সময়ে যেন দিতে পারে। একজন অভিজ্ঞ ব্যক্তির কাছেই তোমার ফার্স্ট সেমিস্টারের ভর্তির প্রক্রিয়া অর্থাৎ ভর্তির যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করা উচিত। যেই ব্যক্তি দায়িত্বতার সাথে তোমাকে প্রতিটি মেরিট লিস্টের আপডেট দিবে এবং কিভাবে মেজর এবং মাইনর সাবজেক্টগুলোকে চয়েস করবে, তার সমস্ত প্রক্রিয়া তোমাকে বুঝিয়ে দিবে। এই কথাটা ভালো করে শুনে রাখো। যদি কোনো কারণবশত প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট বা তৃতীয় মেরিট লিস্টে তোমার মেজরের কোনো বিষয়ের নাম বেরিয়ে থাকে, আর তুমি অবহেলাবশত বা সেই অনলাইনে যিনি ব্যক্তি তোমার ফর্ম ফিল আপ করছে সে যদি সজাগ না থাকে বা তোমাকে খবরাখবর না দেয়, তাহলে সেই 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যদি তুমি সেই মেজর সাবজেক্টটাকে ভর্তি না হও অনলাইনে, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার তুমি সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু আর ভর্তি হতে পারবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখো। অর্থাৎ তুমি ভেবেছো যে আমি বাংলায় মেজর বা বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করব। সেক্ষেত্রে দেখা গেল তোমার প্রথম মেরিট লিস্টে নাম বেরিয়েছে মেজর বাংলায়, অথচ তুমি ভর্তি হলে না, কোথাও বেড়াতে চলে গেছো, কোনো কারণবশত হয়তো লক্ষ্য করনি বা তোমাকে জানানো হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর বাংলার নাম কিন্তু তোমার আসবে না। এই সতর্কতাটা তোমার মধ্যে থাকা দরকার। অর্থাৎ প্রতিক্ষণে কি বার কোন দিন কি মেরিট লিস্ট বেরিয়েছে সেই বিষয়ে সব সময় খবর রাখা এবং যখনই তোমার নাম বেরোবে সঙ্গে সঙ্গে ভর্তি হওয়া। কেননা যদি তোমার ওই মেরিট লিস্টের নাম কোনো রকম বেরিয়ে যায় আর তুমি যদি অনলাইনে ভর্তি না হও, দ্বিতীয়বার কিন্তু আর তোমার সেই বাংলা বা পছন্দের বা ইংরেজি বা জিওগ্রাফি বা তুমি যাই বলো না কেন, সেই পছন্দের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কিন্তু তুমি আর এই বছর ভর্তি হতে পারবে না। তাই সজাগ থাকো এবং সেই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা অনলাইনে ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপের আগে অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে নিও যে তুমি 4th ইয়ার ডিগ্রি কোর্স অর্থাৎ অনার্স নিয়ে পড়তে চাইছো নাকি 3 ইয়ার ডিগ্রি কোর্স অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়তে চাইছো। তাই ফর্ম ফিল আপের সময় প্রতিটা জায়গা নিখুঁতভাবে বারবার ফাইনাল সাবমিট করার আগে সেই অনলাইন ব্যক্তির কাছে বারবার কিন্তু তুমি চেক করে নিও, কারণ এখানে ভুল হলে তোমার কিন্তু ভবিষ্যতের সেই সাবজেক্ট, তোমার পছন্দের সাবজেক্ট এবং সব কিছু থেকে তুমি কি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। 4th ইয়ার ডিগ্রি কোর্স কি, 3 ইয়ার ডিগ্রি কোর্স কি, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, ফার্স্ট সেমিস্টারের কতগুলো পেপার থাকবে এবং সেই প্রত্যেকটা পেপারের নাম্বার বিভাজন কেমন থাকবে, এসব জানতে হলে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। নিজে থেকে কখনো মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কলেজে ফর্ম ফিল আপ করতে যাবে না। কেননা যে কোনো কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো হয়তো তোমার জানা নাও থাকতে পারে। সেই অভিজ্ঞ ব্যক্তি অর্থাৎ অনলাইনে যিনি ফর্ম ফিল আপ করে দেবেন একমাত্র তিনি জানেন। তাই ওই কয়েকটা পয়সার মায়া করে
তুমি যদি নিজে নিজে ফর্ম ফিল আপ করতে যাও তাহলে দেখা গেল তোমার পুরো রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমার ফর্মটাই বাতিল হলো, অতএব তুমি আর এই বছর কলেজে ভর্তি হতে পারলে না। অতএব রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এ বিষয়ে যদি কোনো কনফিউজ থাকে তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা কল করেও তুমি তোমার কনফিউজগুলোকে দূর করতে পারো। এই চ্যানেলে মেজর বাংলা ও মেজর দর্শন, মাইনর বাংলা এবং মাইনর দর্শন এবং মাইনর রাষ্ট্রবিজ্ঞানের যথারীতি সাজেশন এবং নোটস নিয়ে আলোচনা করা হয়। যদি তোমার সাবজেক্ট বাংলা, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান হয়ে থাকে মেজর বা মাইনর, তাতে 3 ইয়ার ডিগ্রি কোর্স হোক বা 4th ইয়ার ডিগ্রি কোর্স হোক, তাহলে অবশ্যই এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরও শিক্ষণীয় ভিডিও যেটা তোমার সবসময় কাজে লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।